ইমান প্লাস দৃঢ়তা, ইমান আর ইস্তেকাম, এই জায়গাটাতে খুব ঘাটতি। নারী বলেন পুরুষ বলেন, আমরা কেউই নিরাপদ না। ইমানটাকে হরণ করার জন্য নানামুখী চক্র কাজ করছে, নানামুখী কৌশল কাজ করছে। বুঝে আসতেছে আমার কথা? কথা লম্বা হবে না, যেহেতু রাত বেশি হয়ে গেছে। অল্প কথা, আর অল্প কথা যদি আমরা গ্রহণ করি আল্লাহ পাক খুশি হবেন। সারা রাত বয়ান হলো, আলোচনা হলো, কিন্তু একটা সিদ্ধান্ত, মৌলিক কোনো একটা ডিসিশন নিয়ে উঠলাম না। এই মাহফিলের কোনো দাম নেই। কথা বুঝে আসছে? দৃঢ়তা কাকে বলে? আমি প্রথমত একটি উপমা দিচ্ছি আপনাকে। কোন ছেলে মেট্রিকে ভালো রেজাল্ট করলো, বাবা জার্মানে থাকে, ছেলের রেজাল্টের খবর পেয়ে খুশি হয়ে 50,000 টাকার একটা ঘড়ি পাঠিয়ে দিলেন। ছেলে হাতে দিয়ে গোল্ডেন কালারের ঘড়ি, বিশ্বাস করেন হাতটা জলজল করতেছে। ঘড়ি হাতে ছেলে কলেজে গেল, ভর্তি হবে। ক্লাসমেটরা ধরে বসলো, কিরে তুই এই ঘড়ি কোত্থেকে পাইলি? সে জবাব দেয়, আব্বা জার্মান থেকে পাঠিয়েছে। কত টাকা মূল্য রে? 50,000। মূল্য শুনবার পরে এক ক্লাসমেট বলে, মাথা তো নষ্ট, এরকম ঘড়ি গুলিস্তান ফুটপাতে 100 টাকা কয় ডর্জন কিনবে, আয় আয়। তখন ছেলে মাথা চুলকায় আর কয়, কি রে আমার বাপ কইল কি আর আমার বন্ধু কয় কি? না, কান্নাহু সাকাতা মিনাস সামা, হঠাৎ আকস্মিক এইরকম একটা মন্তব্য আসবে, সে ভাইভাও কুলাইতে পারেনি। হঠাৎ আব্বা বললেন কি, আমার বন্ধু কয় কি? এই বন্ধু তো আমার সঙ্গে মিথ্যা কথা কইব না, কারণ ক্লাস 1 থেকে একসঙ্গে পড়ি, মনে করেন। এরকম চিন্তা করতে করতে আরেকজন বন্ধু এসে কয়, আমার বাড়িতে এরকম 20-30টা পড়ে আছে, আমি হাতেই দেই না। তো আরো অবস্থা খারাপ, বেসামাল। তৃতীয় বন্ধু এসে কয় যে আমার যদি কেউ বিনা পয়সাও কেউ পড়তে কয়, তাও তো আমি রাজি হব না। চতুর্থ জন এসে কয়, এইরকম ঘড়ি যে হাতে দিবে তারে মানুষ নিশ্চিত পাগল করে ডাকবে। বৃষ্টির মতো, তুফানের মতো এইরকম পরিকল্পিত মন্তব্যগুলো আসতে আসতে এক পর্যায়ে ছেলে ঘড়ি খুইলা কয়, আমি পড়বই না, আমার আব্বা আমার সাথে চিটারি করছে। উপমাটা বুঝছেন? যেই ছেলে এইরকম অসত্য, অবাস্তব, অসংলগ্ন মন্তব্যের স্রোতে বাবার আন্তরিকতা নিয়ে সন্দিহান হয়, এই ছেলে মেট্রিকে গোল্ডেন প্লাস পাওয়ারও তো 1 পয়সা দাম নেই। আছে? দাম আছে? যদি সে সিরিয়াসলি প্রোটেস্ট করত, তোদের সঙ্গে আজকে থেকে আমার কোনো রিলেশন নেই, তোরা বাবা বেটা পিতা পুত্রের সম্পর্কে আঘাত করতেছিস, আমার বাবা জন্মদাতা বাবা সংসার ফেলে, পরিবার ফেলে প্রবাসী জীবন যাপন করে, আমার রেজাল্টে সন্তুষ্ট হইয়া দামি একটা ঘড়ি পাঠাইছে, তোরা এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছিস, যা, তোদের সাথে সম্পর্ক নেই। এটা হলো শিক্ষার আলো। হ্যাঁ, যদি সে ঘড়ি খুইলা দিয়ে দেয়, আমার আব্বা আমার সঙ্গে 2 নম্বরই করছে, তাহলে দৃঢ়তার ঘাটতি। আর যদি সে সিরিয়াসলি প্রতিবাদ করে, তাহলে দৃঢ়তার উপস্থিতি। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, 1 নম্বর উপমা। যারা মা বোনেরা আছেন দয়া করে শুনবেন প্লিজ। 2 নম্বর দৃষ্টান্ত, সব জায়গায় বলি আমি। একজনকে জিজ্ঞাসা করলেন, ক্লাস 3-তে পড়ে একটা বাচ্চা, এই তুই বলতো 19 আর 19 যোগ করলে কত হয়? সে বলল 38 হয়। জবাবটা তো সঠিক। এটা তার শিক্ষা, এতটুকু সে শিখছে, 19 আর 19 যোগ করলে যোগফল 38। এখন আপনি চাচ্ছেন এই সঠিক জবাবটার উপরে সে কতটুকু মজবুত, একটু যাচাই করি তো। এটা যাচাই করবার জন্য আপনি নানা রকমের কৌশলের ফাঁদ পাতলেন। একটা ফাঁদ এইরকম, তুই কোন স্কুলে পড়িস রে, তোর মাস্টার কি, তোরে পিটাইতে হবে, রশি দিয়া বাঁধতে হবে। এই সহজ একটা যোগফল তুই ভুল বললি, তো এখনই পিটাবো, দাঁড়া ভালো করে বল। সে পরাস্ত হয়ে বলতেছে, মাফ করেন মাফ করেন, না এটা 39 হবে বা 40, আমার জবাব ভুল হয়ে গেছে। তাহলে প্রমাণিত হবে তার শিক্ষা ঠিক ছিল, তার জবাব ঠিক ছিল, বাকি তার আপনার কৌশলে সে পরাস্ত হয়ে গেছে।
আর যদি সে দৃঢ়তার সাথে বলে চাচা আপনি আমাকে মাফ করেন, মারেন, কাটেন, টুকরা টুকরা করেন, কোনো লাভ নাই, আমি যা বলছি তাই, তাহলে বোঝা যাবে তার শিক্ষা, তার জবাবের উপরে তার মজবুতি আছে। ঠিক, দুইটা উপমা কি বুঝে আসছে? ঠিক। বর্তমান মুসলিম বিশ্বে একজন ইমানদারের কাছে আল্লাহ যে দৃঢ়তা চান, সেই দৃঢ়তার বড় ঘাটতি। যান দিনাজপুরে, যান টাঙ্গাইলে, যান লালমনিরহাটে, যান কুড়িগ্রামে, যান জামালপুরে, একটা 400 টাকার কম্বলের কাছে ইমান চলে যাচ্ছে, একটা টিউবওয়েলের কাছে ইমান চলে যাচ্ছে। একজন পরিবারকে বলা হচ্ছে আপনার পরিবার থেকে একজনকে আমাদের খরচে বিদেশে নিয়ে যাব, গোটা ফ্যামিলি স্বাবলম্বী হয়ে যাবে, শুধু খ্রিস্টান হন, এই অফারে চলে যাচ্ছে ইমান। কত মানুষ আমাদের নীলফামারী লক্ষ্মী চাপে যান, কত মানুষ খ্রিস্টান হয়ে গেছে, খবর নাই আপনাদের কাছে? এই গ্রাম দেশে, এই বিভিন্ন জায়গায় নীলফামারীতে দিন হারাই ফেলতেছে মানুষ। আমাদের জলঢাকা, কাঠালি, নীলফামারী, লক্ষ্মীচাপ, আমাদের উত্তরাঞ্চল, উত্তর জনপদ, আমি পার্বতীপুর যান, খ্রিস্টান মিশনারি কাজ করছে, করতেছে না? সব জায়গায় কাজ করতেছে। বুঝলাম শিক্ষা নাই, কিন্তু আজ থেকে 100-150 বছর আগে ওই জমানাও তো কিন্তু শিক্ষা ছিল না, কিন্তু মানুষের ইমানটা মজবুত ছিল। কথা বুঝেন নাই? ভারত উপমহাদেশটা যখন ইংরেজরা দখল করে 190 বছর পর্যন্ত শাসন করলো, তারপরে না আমরা মুক্ত হইলাম, তো তারা দখল করেও এই পাক ভারত, এই উপমহাদেশের মুসলমানদের ধর্মীয় বোধ বিশ্বাস কেড়ে নিতে পারতেছিল না। পরে তারা শিক্ষায় আঘাত করলো, তাও সাকসেস হয় না। একটা পর্যায়ে তারা আনকমন একটা রাষ্ট্রীয় কর্মসূচি নিল, কি যে কেন্দ্র থেকে গ্রাম লেভেল পর্যন্ত প্রত্যেকটা মসজিদে বাইরোটেশন কন্টিনিউ, একজন একজন করে পাদ্রী সব মসজিদে যাবে, মসজিদ মুসলমানদের, আজান হয়